পৃথিবীর সবচেয়ে নোংরা শহর হচ্ছে ঢাকা, পৃথিবীর সবচেয়ে বসবাস অযোগ্য শহর হচ্ছে ঢাকা, কিন্তু এই ঢাকাকে নিয়ে আমাদের স্বপ্নের শেষ নাই। আমাদের প্রত্যেকটা সেকেন্ড নিয়ে চিন্তা করা উচিত, আমাদের প্রত্যেকটা মুহূর্ত নিয়ে চিন্তা করা উচিত। সমুদ্রের মধ্যে ভয়ঙ্কর ঢেউ যখন আঘাত হানে, তখন যেভাবে নৌকা দুলতে থাকে, ঠিক সেভাবে এত বড় বড় বিল্ডিং গুলা কাঁপতেছিল, নড়তেছিল। যে আমরা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকি, কারো হক নষ্ট করে থাকি, কারো মনে কোনো কারণে আঘাত দিয়ে থাকি, কারো থেকে অর্থ নেই এবং সেটা ফেরত না দেই, এভাবে বান্দার যতগুলো হক থাকতে পারে, অথবা আমরা গীবত করি, আমাদের সমাজে তো এখন ট্রলবাজি হয়, গীবত হয়, তাই না? অন্যের হকের ব্যাপারে আমরা তো একদম সচেতন নই। সুতরাং অন্যের হকের ব্যাপারে মনে হয় আমাদের সচেতন হওয়ার দরকার রয়েছে। যখন ভূমিকম্পটা হচ্ছিল, ঠিক সেই সময়টায় আমি আবিষ্কার করলাম যে আমার মুখ থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কালিমা বের হচ্ছে, এই বাক্যটি বের হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই চমৎকার পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, গত 21 নভেম্বর 2025 জুমাবার সকাল 11:15টার দিকে ঢাকা সহ বাংলাদেশের অনেকগুলো অঞ্চলে একটা ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানে, এবং সেই ভূমিকম্প সমস্ত ঢাকাবাসী, পুরো দেশবাসী অনুভব করেছে, এবং সেটা খুব ভয়ঙ্কর ছিল। আমি এখন যে বিল্ডিং এ বসে আছি, এই জায়গাটাতেই আমি তখন অবস্থান করছিলাম, এবং আমার খুব ভালো করে আমার পেছনে যে বিল্ডিং গুলো রয়েছে সেগুলো দেখার সুযোগ হয়েছে। আমি দেখেছি কিভাবে আমার পেছনের 3-4টা বিল্ডিং কিভাবে নড়েছে। সমুদ্রের মধ্যে ভয়ঙ্কর ঢেউ যখন আঘাত হানে, তখন যেভাবে নৌকা দুলতে থাকে, ঠিক সেভাবে এত বড় বড় বিল্ডিং গুলা কাঁপতেছিল, নড়তেছিল। এই জিনিসগুলো আমার দেখার সুযোগ হয়েছে। মনে হয়েছিল একটা সময় যে হয়তো এই মুহূর্তগুলো আমাদের শেষ মুহূর্ত, জীবনের অন্তিম মুহূর্ত। পুরো দেশের অবস্থা তখন কি হচ্ছিল এটা তো আর মাথায় ছিল না। মনে হচ্ছিল হয়তো আমার আশেপাশে এই বিল্ডিং গুলা, আর আমি যে বিল্ডিংটাতে অবস্থান করছি, এই বিল্ডিং গুলো হয়তো চিরদিনের জন্য ভূগর্ভে লীন হয়ে যাবে, এরকম একটা ফিলিংস তখন হচ্ছিল। তো এরপরে অনেক সময় গিয়েছে, প্রত্যেকটা সেকেন্ডে ভূমিকম্পই মাথায় ঘুরেছে। ফেসবুকেও দেখেছি অনেকে এটা নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, কথা বলছেন, মিডিয়াতেও দেখেছি এ নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু তারপরও আমার কিছু উপলব্ধি আমার ভিতরে হয়েছে, আমি সেই উপলব্ধিগুলো জানাতে চাই। আমি বিশেষত 4টা কথা বলতে চাই। প্রথমত হচ্ছে যে ঠিক ভূমিকম্পটা যখন হচ্ছিল তখন আমার মনের কি অবস্থাটা হয়েছে, এবং পরবর্তী সময় কি ভাবনা মাথার মধ্যে ঘুরছে, এটা শেয়ার করতে চাই। আর 3টা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে মৃত্যু নিয়ে আমাদের ভাবনা কি হওয়া উচিত, এরপর হচ্ছে আমাদের জীবন নিয়ে, ভূমিকম্পের পরে তো অনেকেই আমরা নতুন জীবনই পেলাম, এই জীবন নিয়ে আমাদের কি ভাবনা হওয়া উচিত, বিশেষ করে ঢাকাবাসীর কি ভাবনা হওয়া উচিত, এবং ঢাকাকে নিয়ে আমাদের রাষ্ট্রযন্ত্রের কি ভাবনা হওয়া উচিত, এটা আমি আমার মতো করে উপস্থাপন করতে চাই। অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, তারা তাদের মতো করে ব্যাখ্যা করবেন, তবে আমিও আমার কথাগুলা বলতে চাই। যখন ভূমিকম্পটা হচ্ছিল, ঠিক সেই সময়টায় আমি আবিষ্কার করলাম যে আমার মুখ থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কালিমা বের হচ্ছে, এই বাক্যটি বের হচ্ছে। এটা আমি অনুভব করলাম, এবং ভূমিকম্প শেষ হওয়ার পর আমার ভালো লাগলো যে আসলে এই ধরনের মুহূর্ত তো জীবনে আসবে, আমরা কল্পনাও করি নাই। তো ঠিক এই মুহূর্তে যে আল্লাহর নাম মুখের মধ্যে এসেছে, এটা ভালো লেগেছে, এবং মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস হয়েছে জীবনের অন্তিম মুহূর্ত যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন, তখনও আল্লাহর কাছে আশা রাখছি হয়তো আমরা কালিমা পড়তে পারবো, আল্লাহ তাআলা হয়তো নসিব করবেন, কালিমার ভাগ্য আমাদেরকে নসিব করবেন। এই বিশ্বাসটা আল্লাহর প্রতি রাখতেই চাই। যতই ভুল করি, জীবনে অনেক জায়গায় তো অনেক ভুলের পরেও, অনেক যোগ্যতা ছাড়াও তো অনেক কিছু অর্জন করেছি। তো এই বিশ্বাসটা আল্লাহর প্রতি রাখতে চাই, বা রাখি, যে আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমার একটা ভয়ও লেগেছে যে ঠিক ওই সময়ের আগে যদি আমি আমার পুণ্য বা পাপ এগুলো হিসেব করি, তখন কিন্তু একটা ভয় চলে আসে, এবং সেই ভয়টা কিন্তু এখনো অব্দি পাচ্ছি। এবং ভয়ে আমি দেখেছি যে আমাদের শরীর একেবারে হালকা হয়ে যাচ্ছে, নড়তে পারছি না, দুর্বল হয়ে যাচ্ছে, এরকম ফিলিংসও হচ্ছে। সুতরাং নিজেকে নিজেকে তৈরি করা, নিজেকে পুনর্গঠন করা, নিজেকে পুনর্বিন্যাস করার সময় মনে হয় চলে এসেছে, এবং এই ভূমিকম্প মনে হয় সেই শিক্ষাটি দেয়। আমি এখন আপনাদের সাথে কথা বলছি, আমার কাছে মনে হচ্ছে এই বিল্ডিংটা কাঁপছে, দুলছে, এরকম মনে হচ্ছে। মানে জীবন যে আসলে কিছুই না, জীবন যে একটা আসলে কচু পাতার পানি সদৃশ,
এই ফিলিংসটা এখনো অবধি কিন্তু হচ্ছে। এবং আমার মনে হচ্ছে যে আমাদের নিজেদের জীবন সম্পর্কে, পাপ পুণ্য সম্পর্কে একটা ক্রস চেক করার সময় চলে এসেছে, এবং আমাদের বেশি বেশি তাওবা করার দরকার রয়েছে, আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়ার দরকার রয়েছে। যাদের নামাজ কাজা রয়েছে সেই নামাজগুলো আমাদের কাজাগুলো আদায় করা দরকার। এবং যার যে ত্রুটি রয়েছে, বিশেষত বান্দার হকের ব্যাপারে আমরা কথা বলতে চাই যে আমরা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকি, কারো হক নষ্ট করে থাকি, কারো মনে কোনো কারণে আঘাত দিয়ে থাকি, কারো থেকে অর্থ নেই এবং সেটা ফেরত না দেই, এভাবে বান্দার যতগুলো হক থাকতে পারে, অথবা আমরা গিবত করি, আমাদের সমাজে তো এখন ট্রলবাজি হয়, গিবত হয়, তাই না? অন্যের হকের ব্যাপারে আমরা তো একদম সচেতন নই। সুতরাং অন্যের হকের ব্যাপারে মনে হয় আমাদের সচেতন হওয়ার দরকার রয়েছে। আল্লাহর হক এটার ব্যাপারেও আমাদের সচেতন হওয়ার দরকার রয়েছে, আবার বান্দার হকের ব্যাপারে আরো বেশি সচেতন হওয়ার দরকার রয়েছে। বান্দার হকগুলা আমাদের মনে হয় আদায় করা দরকার, তাদের কাছে ক্ষমা চাওয়া দরকার, তাদের হকগুলা ফিরিয়ে দেওয়া দরকার। এই চিন্তাটি আমার মধ্যে এসেছে। তো সম্মানিত শুধু মৃত্যু যে আমাদের হবে সেই চিন্তাটা তো আমাদের মধ্যে আসবেই, এবং সেই মৃত্যুর কারণেই তো আমরা এই তওবাগুলো করবো, আল্লাহর কাছে বারবার মাফ চাবো। তারপরেও মৃত্যু যখন হওয়ার তখনই তো হবে, এর আগে তো আমরা মারা যাবো না ইনশাআল্লাহ। তো যতদিন বেঁচে থাকবো কিভাবে আমরা বাঁচবো? এই অপরিকল্পিত ঢাকাতেই আমরা বাঁচবো, নাকি আমরা নতুন করে নতুন ভাবে ঢাকা নিয়ে চিন্তা করব, নিজেদের জীবন নিয়ে চিন্তা করব? এটাও কিন্তু একটা বিষয়। এখন আমি বলতে চাই যে আসলে আমাদের জীবন নিয়ে ভাবার দরকার রয়েছে। আমরা সবাই শুধু ঢাকাকে দিক চিন্তা করি, আমাদের সবার স্বপ্ন হয়ে থাকে যে ঢাকায় একটা ফ্ল্যাট করব। আমরা এটা চিন্তা করি না যে আমি আমার জেলা শহরে সুন্দর একটা বাড়ি করব, এইটা আমরা ভাবতে পারি না, কিন্তু আমরা ঢাকায় একটা ফ্ল্যাট করার চিন্তা করি, তাই না? পৃথিবীর সবচেয়ে নোংরা শহর হচ্ছে ঢাকা, পৃথিবীর সবচেয়ে বসবাস অযোগ্য শহর হচ্ছে ঢাকা, কিন্তু এই ঢাকাকে নিয়ে আমাদের স্বপ্নের শেষ নাই, তাই না? সবাই এই ঢাকা কেন্দ্রিক চিন্তা ভাবনা করি, সবকিছুই ঢাকাতে করতে হবে। আপনার সমস্ত ভালো প্রতিষ্ঠান ঢাকায় করতে হবে, মন্ত্রণালয় যা আছে সব ঢাকায় করতে হবে, সচিবালয় যা আছে সব ঢাকায় করতে হবে, তাই না? খেলার মাঠ যা আছে সব ঢাকায় করতে হবে। কেন খেলার মাঠগুলো ঢাকায় করার প্রয়োজন রয়েছে কি? এই যে বীরপুরের মাঠ আছে, এটা ঢাকায় কি করার দরকার রয়েছে? এটা তো ঢাকার দূরে, অনেক দূরে কোথাও করা যায়, সেখানে যারা খেলা প্রেমী আছে তারা খেলা উপভোগ করবে। সব ঢাকায় করতে হবে কেন? সুতরাং আমাদের মনে হয় সব ঢাকা কেন্দ্রিক না, আমাদের জীবনকেও রাষ্ট্র ঢাকাকে নিয়ে কি ভাবছে না ভাবছে সেটা তো রাষ্ট্রের ব্যাপার। আমরা কিন্তু আমাদের জীবনের ব্যাপারে ঢাকাকে কতটা প্রাসঙ্গিক করব বা কতটা অপ্রাসঙ্গিক করবো সেটা আমাদের চিন্তার বিষয় হতে পারে, তাই না? আমার কিছু পরিচিত জন আছে, তারা গ্রাম কেন্দ্রিক চিন্তা করে, বলে যে ভাই দেখেন এখন ইন্টারনেটের যুগ, আমি চাইলেই সেই অজপাড়াগায় বসেও আমি অস্ট্রেলিয়ার লোকেদের সাথে কানেক্ট থাকতে পারি, আমেরিকার লোকেদের সাথে কানেক্ট থাকতে পারি। সো আমার গ্রামে গেলেই সমস্যাটা কি? আমি গ্রামে গেলেও তো আমি সবার সাথে কানেক্ট হতে পারছি। আবার যোগাযোগ ব্যবস্থার কারণে এখন যে কোনো জায়গার সাথে কিন্তু আমাদের কানেক্ট থাকা সহজ। সুতরাং এই যোগাযোগ প্রযুক্তির সহজলভ্যতার যুগে এবং ইন্টারনেটের যুগে আমরা কিন্তু চাইলেই গ্রাম কেন্দ্রিক চিন্তা ভাবনা করতে পারি। আমরা যারা তরুণ রয়েছি, হ্যাঁ, ঢাকাকে একেবারে মাথার মধ্যে স্থির না রেখে আমরা আমাদের গ্রামে ফিরে যেতে পারি। আমাদের উপশহর গুলা যেগুলো আছে বা আমাদের মফস্বল শহর যেগুলো আছে সেখানে আমরা চিন্তা করতে পারি। আমরা চিন্তা করতে পারি যে আমি গ্রামে একটা ইনস্টিটিউশন দরকার, বা আমি গ্রামে একটা কিছু করব। এই চিন্তাগুলো মনে হয় আমরা করতে পারি, এবং নতুন করে আবার ঢাকায় থাকা এই চিন্তাটা না করে যারা নতুন আছে তারা হয়তো গ্রামের চিন্তাটা করতে পারি। জীবনের জন্য এটা করা উচিত, এবং আসলে স্বাস্থ্যকরও বটে। গ্রামের স্বচ্ছ আবহাওয়া, গ্রামের সবুজ, তাই না? এগুলো আমাদেরকে শারীরিক ভাবেও ভালো রাখে, মানসিক ভাবেও ভালো রাখে। সুতরাং আমাদের ঢাকা থেকে একটু বের হয়ে, এবং ঢাকায় স্থায়ী আমরা কতজন আছি? আমরা তো অধিকাংশ হচ্ছে বহিরাগত। সুতরাং আমরা যারা বাইরে থেকে আসছি, আমাদের একটু নিজের অঞ্চল নিয়ে তো আমাদের চিন্তা করা দরকার রয়েছে। আমার কাছে মনে হয় এটা রাষ্ট্র কি করবে সেটা হচ্ছে আমি কি করব, আমার জীবনের জন্য আমি কি করব, সেটা মনে হয় এখন বেশি চিন্তা করার দরকার রয়েছে। রাষ্ট্রযন্ত্রেরও ঢাকাকে নিয়ে অনেক ভাবনার দরকার রয়েছে। আমি তো ভেবেছিলাম এই যে এত বড় ভূমিকম্পটা এলো, এটি নিয়ে বাংলাদেশের সব ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ, সব ধরনের দিনী স্কলার, সামাজিক বোদ্ধা যারা রয়েছেন, দেশের প্রথম সারির শিক্ষক যারা রয়েছেন, অধ্যাপক যারা রয়েছেন, বা রাষ্ট্রচিন্তক যারা রয়েছেন, সমাজ চিন্তক যারা রয়েছেন, পরিবেশবিদ যারা রয়েছেন, সবাই একসাথে হয়ে নতুন ভাবে চিন্তা করবেন যে কিভাবে আসলে ঢাকাকে বাসযোগ্য করা যায়, এভাবে চিন্তা করবেন। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি এই চিত্রটি দেখিনি, এবং বাংলাদেশে এই চিত্রটা আদৌ দেখবো কিনা সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। তারপর আমার মনে হয় রাষ্ট্রযন্ত্রে যারা আছেন, রাষ্ট্র যারা পরিচালনা করছেন, তারা যেমন আগামী নির্বাচন নিয়ে ভাবছেন, এটা অবশ্যই ঠিক আছে,
কিন্তু ঢাকা নিয়েও আলাদাভাবে ভাবার প্রয়োজন আছে, এবং অনেক সুন্দর গভীর এবং অনেক দূরের দৃষ্টি রেখে ঢাকাকে নিয়ে তাদের চিন্তা করার দরকার রয়েছে। যে ঢাকায় যে এত মানুষ, 2-3 কোটি মানুষ, এই মানুষ সবগুলাকে তো আর ঢাকায় রাখা যাবে না, এদেরকে কিভাবে অন্যত্র সরানো যায় এই প্ল্যান গুলা মনে হয় করার দরকার রয়েছে। এই যে উঁচু উঁচু বিল্ডিং গুলা, সেগুলা কিভাবে কমানো যায়, যেগুলো পরিত্যক্ত আছে সেগুলা কিভাবে কি করা যায়, এগুলা নিয়ে মনে হয় দেশের সব মানুষের এখন ভাবার দরকার, খুব গভীরভাবে ভাবার দরকার রয়েছে। দুর্ভাগ্য যে এটা নিয়ে ভূমিকম্পটা শেষ হওয়ার পর সবাই কেমন যেন স্বাভাবিক হয়ে গেছে, এবং এটা থেকে আমরা কয়জন শিক্ষা নিচ্ছি সেটাও একটা বিষয়। কয়জন এটা নিয়ে গভীরভাবে ভাবছি, এই বিষয়টার কারণে কয়জনের ঘুম নষ্ট হয়েছে, কয়জন হয়তো চিন্তা করতে করতে অস্থির চিত্ত হয়ে উঠেছেন, এটাও কিন্তু একটা দেখার বিষয়, ভাবনার বিষয়। সুতরাং আমাদের ঢাকাকে নিয়ে আমাদের অনেক বেশি ভাবা উচিত। সর্বোপরি এই যে ভূমিকম্পগুলো আসে, হাদিসের মধ্যে আমরা পেয়েছি যে আমাদের পাপের ফল, আমরা অন্যায় করেছি। আসলেও সাম্প্রতিক সময়ে যেভাবে গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, সুদ, হ্যাঁ, অন্যের হক নষ্ট করা, অন্যকে ক্ষতি করা, গীবত করা, এই বিভিন্ন রকমের পাপাচার যেভাবে বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রেও মনে হয় রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তাদেরও উচিত যে এই ধরনের পাপাচার বন্ধে, হ্যাঁ, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন সাইট রয়েছে যেগুলোর মাধ্যমে পাপ ছড়িয়ে পড়ে, এইগুলা কিভাবে থামানো যায় সেটাও মনে হয় রাষ্ট্রযন্ত্র চিন্তা করতে পারে, সেটা চিন্তা করা উচিত। রাষ্ট্রযন্ত্র হয়তো চাইলেও এই মুহূর্তে একই সাথে ঢাকা থেকে 1 কোটি মানুষ সরিয়ে ফেলতে পারবে না, কিন্তু রাষ্ট্রযন্ত্র চাইলে অনেক বেহায়াপনা কমাতে পারে। রাষ্ট্রযন্ত্র চাইলে এই যে অশ্লীল গান বাদ্য এগুলা দেদারছে, প্রকাশ্যে হচ্ছে, এগুলা কমাতে পারে। আমার মনে হয় রাষ্ট্রযন্ত্র এইসব বিষয়েও নজর দিতে পারে, এবং সবাইকে তবার দিকে উদ্বুদ্ধ করা, সবাইকে আল্লাহর দিকে মনোনিবেশ হতে উদ্বুদ্ধ করা, এই কাজগুলো রাষ্ট্রযন্ত্র করতে পারে। আমার মনে হয় সাম্প্রতিক সময়ে যে ভূমিকম্পটি হয়েছে সেটি অবশ্যই আমাদেরকে নতুন ভাবে চিন্তা করতে সাহায্য করবে, এবং আমাদের চিন্তা করা উচিত। দুনিয়াটা আসলে খুবই সামান্য একটা জায়গা এবং ক্ষণস্থায়ী একটা জায়গা, এটা নিয়ে আসলে আমাদের খুব বেশি চিন্তিত হওয়া দরকার। চিন্তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যে যেমন ইচ্ছা তেমন জীবন পার করে ফেললেই হয়, কোনোভাবে জীবন কেটে যাবে, এইটা না, বরং আমাদের মনে হয় খুব বেশি করে চিন্তা করা উচিত। আমাদের প্রত্যেকটা সেকেন্ড নিয়ে চিন্তা করা উচিত, আমাদের প্রত্যেকটা মুহূর্ত নিয়ে চিন্তা করা উচিত। এই জীবন দিয়েই তো আমাদের অনন্ত জীবনকে ক্রয় করতে হবে, এই জীবন দিয়েই তো আমাদের অনন্ত জান্নাত হাসিল করতে হবে, তাই না? সুতরাং এই জীবনটা নিয়ে আমাদের মনে হয় খুব বেশি চিন্তিত হওয়ার দরকার রয়েছে, এবং একই সাথে আল্লাহর কাছে আশাবাদিতা রাখার দরকার তো অবশ্যই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই সাম্প্রতিক ভূমিকম্প থেকে শিক্ষা নিয়ে জীবনকে ঢেলে সাজাবার তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।